আজকের ভিডিওর মাঝে আমি আপনাদের লইয়া যাইমু সিলেটের মাঝে লুকানো সৌন্দর্যের সন্ধান। মাত্র একদিনে আপনারাও দেখতে পারবা সিলেটের তিনটা অসাধারণ স্পট, উৎমাচড়া, তুরংচড়া, বিছনাকান্দি। অনেকেই জানেন না যে একদিনে এই তিনটা স্পট ঘুরিয়ে আওয়া যায়। আপনারা লগে শেয়ার করবো একদিনে তিনটা স্পট কি রকমে ঘুরিয়ে আইতে পারবা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছে। আজকের ভিডিওর মাঝে আপনারা লইয়া যাইমু একদিনের অসাধারণ ভ্রমণ, উৎমাচড়া, তুরংচড়া, বিছনাকান্দি। সাথে আপনারা লইয়া হাইকিং কর ভারতের পাহাড়ের দৃশ্য উপভোগ করবো। ঘুম থেকে উঠিয়াও প্রথমে আমরা আইলাম আম্বরখানা থেকে একটা বাস নিয়ে তারপরে আমরা আইলাম গিয়ে সাতাপাত্তরের ব্রিজ পর্যন্ত। ব্রিজ থেকে আপনারা একটা টমটম নিয়ে তারপরে আইতে পারবা উৎমাচড়া। যতটুকু টমটমে আওয়াজে আমরা অতটুকু আইছি। তারপরে এখন আমরা হাঁটিয়া যাইরাম উৎমাচড়ার পথে। আর আজকের ভিডিওর মাঝে আমরা গেছিলাম আমরা এলাকার কয়েকজন ভাই বাদার্স মিলিয়ে। এখন আমরা হাঁটিয়া যাইরাম উৎমাচড়ার পথে। আর আমরা সামনে অপেক্ষা করার পাহাড়ি রাস্তা আর প্রাকৃতিক সৌন্দর্য। আর আজকের আমরা ভ্রমণটা হইব গিয়ে একটা অসাধারণ যাত্রা। এখন আমরা হাঁটিয়া হারাইলাম ছোট্ট একটা খাল। আমরা চারপাশে সবুজ বন পাহাড়ের সঙ্গী। এই ছোট্ট খালটা যেন ভ্রমণটারে আরো আনন্দময় করিয়া তুলছে। খাল ফারাইয়া তারপরে আমরা ওখানকে যাইরাম হাঁটিয়া উৎমাচড়া। চারপাশে উঁচা উঁচা পাহাড় আর পানির শব্দ একটা অসাধারণ অনুভূতি দেয়। তারপরে আমরা ওখানকে আইছি উৎমাচড়া। বর্তমান সময় একটা ভাইরাল প্লেস হইল গিয়া উৎমাচড়া। এই জায়গার পাহাড়ি পথ, সবুজ প্রকৃতি আর চোখ জুড়ানো সৌন্দর্য যেগুলা পর্যটকরা আরো আকর্ষণ করিয়া তুলছে। আপনারা যদি আমরা লাগানো এরকম প্ল্যান করিয়া আইনজি একদিনে তিনটা স্পট মারা, তাহলে সকাল সকাল আপনারা বড় যাবা উৎমাচড়া আর তুরংচড়া, বিছনাকান্দি তিনটা স্পট মারিয়া আইতে পারবা। উৎমাচড়া ঘুরাঘুরি শেষ ওখানকে আমরা যাইরাম তুরংচড়া। আপনারা উৎমাচড়ার যে কোনো মানুষের জিজ্ঞাসা করলে আপনারা দেখাইয়া দিব যে তুরংচড়ার রাস্তা। আমরা উৎমাচড়া থেকে হাইকিং শুরু করছি সোজা যাইমু তুরংচড়ার পথে। পাহাড়ি রাস্তা, উঁচা উঁচা সবুজ পাহাড় যেগুলো আমরা ভ্রমণে করিয়া তুলছে আরো বেশি সুন্দর। আপনারা উৎমাচড়া থেকে হাঁটিয়া তুরংচড়া যাওয়ার পথে এই রকমের সুন্দর সুন্দর ভিউ গুলা পাই। প্রকৃতির মাঝে যে আমরা হাঁটিয়া যাইরাম অসাধারণ লাগে। আমরা সামনে দাঁড়াইয়া আছে উঁচা উঁচা পাহাড়গুলা। এই পাহাড়গুলা মূলত ফরসে গিয়া ভারত। ওখানকে আমরা পার হইলাম গিয়ে একটা বাঁশের ব্রিজের উপরে দিয়া। আগে এই জায়গাতে একটা ব্রিজ আছিল, এটা মূলত ব্রিজটা ভাঙ্গা এর কারণে একটা অস্থায়ী ব্রিজ জায়গাতে নির্মাণ করা হয়েছে। এক এক করিয়া আমরা যারা আসলাম তারা সব পার হইরা আর আমি ভিডিও করলাম। আর ওই জায়গাটা হইল গিয়া হাইকিং এর মূলত আসল সৌন্দর্য। আমরা ওখানকে যাইরাম একটা অসাধারণ রাস্তা বাইদি। রাস্তার সামনে ভারতের উঁচা উঁচা পাহাড় যে একটা প্রকৃতির অপূর্ব সৌন্দর্য। ই ভিউ আর শান্ত পরিবেশ সত্যি মনে রাখার মতো আছিল। উৎমাচড়া থেকে প্রায় আধা ঘন্টা হাঁটিয়া তারপরে যাওয়া লাগে তুরংচড়া। এখনকে আমরা বাঁশবাগানের ভিতরে দিয়া হাঁটিয়া যাই। আমরা চারপাশে সবুজ বাঁশ আর হালকা বাতাস, অন্যরকম একটা নিরিবিলি পরিবেশ। অনেক সময় আমরা হাঁটিয়া তারপরে দেখা পাইলাম তুরংচড়া। ওখানে তুরংচড়া ঘুরার মতন ভিউ দেখছি না, যার কারণে আমরা নিচে গিয়া তারপরে তুরংচড়ার মেইন যে পয়েন্ট আছে ওই জায়গায় যাই। এই জায়গাটা পড়ছে গিয়ে একটা গ্রামের ভিতরে, যার কারণে দেখতে পারো অনেক মানুষের কাপড় শুকানোর লাগে এই জায়গা দিছে। সব শেষে আমরা এখন কাইয়া পৌঁছিলাম তুরংচড়া। প্রকৃতির এক অপূর্ব কোণে, চারপাশে সবুজ পাহাড় আর ঝর্ণার দ্বারা যা চোখের মুহূর্তের মাঝে শান্তি করিয়া। আর সামনে যে আপনারা যে ব্রিজটা দেখতে পারা, এই ব্রিজটা মূলত ভারতের পড়ছে। ভারত থেকে আসা পানি আর সূর্যের আলোর প্রতিফলকের দৃশ্যটারে আরো রঙিন করিয়া তুলছে। এই জায়গার মাঝে ভারত থেকে আসা পানির স্রোত আছিল খুব বেশি। পাহাড়ি ভেতরের প্রতিটা যাবে হাঁটা, ঝিরি ঝিরি ঝর্ণার শব্দ, প্রতিটা মুহূর্তের ভিডিও আমি করছি যাতে আপনারাও আমরা লগে উপভোগ করতে পারেন এই ভ্রমণটা। তুরংচড়াতে আমরা অনেক সময় কাটিয়া ওখানকে আমরা দিলাম একটা ছোট্ট খাল পার হইয়া বিছনাকান্দির। আমরা চারপাশে সবুজ পাহাড় আর পাহাড়ি দৃশ্য যেটা আমরা ভ্রমণটা তুলিয়া ধরছে আরো অসাধারণ। এই জায়গায় পানির অনেক বেশি স্রোত, আপনারা এই জায়গা তাইলে অনেক বেশি রিক্সে তারপরে এই খালটা পার। তো ওখানকে লোক আপনারা লইয়া বিছনাকান্দি থেকে ঘুরিয়া আওয়া যাও। তো ওখানকে আমরা দিলাম বিছনাকান্দির পথে গ্রামের রাস্তা দিয়ে হাঁটিয়া। এই জায়গাতে আমরা দেখি একজন ভাই এই জায়গাতে আইসক্রিম বিক্রি করা। তারপরে তার কাছ থেকে আমরা আইসক্রিম কিনিয়া খাইলাম। অনেক বেশি গরম আছিল এই দিনকে, একটু আইসক্রিম খাইয়া আমরা মনটারে একটু শান্তি করলাম। আমরা চারপাশে সবুজ ধান খেত আর ছোট ছোট ঘর, প্রকৃতির সঙ্গে গ্রামের শান্তি আর পরিবেশ সত্যি মনটারে আরো প্রশান্তি করিয়া তুলছে। চলো আপনারা লইয়া গ্রামের রাস্তা দিয়ে হাঁটিয়া বিছনাকান্দি যাই। আমরা চারপাশে সবুজ ধান খেত আর পাহাড়ি দৃশ্যটা একটা অন্যরকম মনোমুগ্ধ। অনেক সময় হাঁটার পরে তারপরে আমরা এই জায়গাতে একটা দোকান পাইলাম। তারপরে ওই জায়গা থেকে আমরা পানি সবকিছু কিনিয়া খাইলাম। তুরংচড়া থেকে বিছনাকান্দি যাইতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হাঁটতে হয়। 10 কিলো জায়গা প্রায় হাঁটিয়া যাওয়া লাগে। বিছনাকান্দি যাওয়ার পথে এই জায়গা পাইলাম অনেকগুলা কাশফুল। আমার পেজে আর একটা ব্লগ আছে কাশফুল নেই, আপনারা চাইলে সেই ব্লগটাও দেখিয়ে আইতে পারবা। অনেক সময় হাঁটিয়া তারপরে ওখানকে আমরা মূলত বিছনাকান্দির খান্দা কাছাই হয়েছি। ওটা হইলে বিছনাকান্দির বিজিবি ক্যাম্প। বর্তমানে প্রায় আমরা বিছনাকান্দির খান্দা কাছাই হয়েছি। এই জায়গা থেকে আরো 10-15 মিনিট হাঁটলে তারপরে বিছনাকান্দির মূলত মেইন পয়েন্টে যাওয়া যায়। অনেক সময় হাঁটিয়ে আমরা ওখানকে পৌঁছিলাম বিছনাকান্দির প্রকৃতিকে অপরূপ সৌন্দর্যের কোণে। আমরা সামনে ভারতের উঁচা উঁচা পাহাড়গুলা, পাহাড় পাথর, নদী দ্বারা আর চারপাশে সবুজ বন একসাথে মিলাইয়া আমরা ভ্রমণটা আরো সুন্দর করিয়া তুলছে। পাহাড়ি পথ হাঁটিয়ে আমরা ওখানকে পৌঁছাইলাম এক অসাধারণ অ্যাডভেঞ্চার আর শান্তির মিশ্রণ। সব জায়গাগুলোর আমি ভিডিও তুলিয়া ধরছি আপনার মাঝে, যাতে আপনারাও আমরা লগে উপভোগ করতে পারেন আজকের এই ব্লগটা। বর্তমানে আপনারা যেগুলা পানি দেখতে পারেন, এই পানিগুলা ভারত থেকে আইছে। আমরা এই ছোট মোটো খালটা ফাড়ি দিয়ে ওখানকে যেরকম আমরা পৌঁছাইছি। প্রথমে গিয়েও আমরা আগে খাওয়া দাওয়া করবো, কারণ আমরা সকালে বার হইছিলাম, ওখানে খাওয়া দাওয়া হয়েছে। আপনারা যদি চাইন যে এই রকমের রিক্সে এই রকমের ফাড়ি না দিতা, তাইলে আপনারা নৌকা নিয়ে তাইলে 10 টাকা দিয়ে আপনারা যেতে পারবা। এই জায়গাতে আমরা ওখানকে আইয়াও খাওয়াত লাগ গেছি সব। বিছনাকান্দি
যে জায়গাটার প্রতিটা মুহূর্তে ধাপে ধাপে প্রকৃতির সৌন্দর্য অনুভব করা যায়। নদীর ধারে দাঁড়িয়ে হাওয়ার সঙ্গে সবুজের মিলন আর পাহাড়ের বিশালতা সবকিছু একসাথে এই জায়গাটাতে সত্যি মনোমুগ্ধকর করিয়া তুলছে। খাওয়া দাওয়া শেষ করিয়া তারপরে আমরা এই জায়গাতে অনেক সময় উপভোগ করছি। এখন কি আমরা নৌকা দিয়া তারপরে যে গিয়া ঘাট নৌকা দিয়া এই জায়গায় যে ভ্রমণ করলাম লাগে যে টাঙ্গরা আমরা আছি। আপনারা চাইলে আমার টাঙ্গরা নিয়ে একটা ব্লগ আছে, ওটাও দেখে আইতে পারেন। আর ওই যে আপনারা বর্তমানে যারা দেখতে পারা তারা আসলে প্রকৃতির ধ্বংস করিয়া তুলে, তারা বালুক টালুক সবকিছু চুরি করিয়া নেয়। ভিডিওর মাঝে দেখতে পারা যে আপনারা বিজিবি এই জায়গায় তারা বাড়ি লাগাইছে, তারপরেও তারা বালুক লিয়া যাইতেছে। এইরকম মানুষগুলোর কারণে আজকে আমরা প্রকৃতির ধ্বংস। এখান দোকান নৌকা না 10 থেকে 12 খান নৌকা এইরকম বালুক তারা নেয় চুরি করে। এই জায়গাতে অনেক বেশি বিজিবি এবং টুরিস্ট পুলিশ দিলে এইরকম বালুকুলুক তারা চুরি করতে পারতো না। কয়েকদিন আগে আমরা দেখছি যে সাদা পাথর এইরকম পাথর গুলা চুরি করিয়া মানুষ নিচ্ছে, তারপরে ব্যবস্থা করা হয়েছে। এর কারণে যদি এই জায়গা তো আগে ব্যবস্থা নেওয়া হয় তারপরে এইরকম ঘটনা করতে না। তো আজকে ভিডিওটা তখন পর্যন্ত যদি আপনার মাঝে ভিডিও ভালো লাগে দেখাতে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবা, আর পেজটা অবশ্যই ফলো করবা। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সবাই আসসালামু আলাইকুম।